বিবাহের পর কৈলাসশিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। দারিদ্রতার কারণে পার্বতীর তিরস্কারে ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি করেন শিব, কিন্তু কোথাও ভিক্ষা পেলেন না। শেষে বাধ্য হয়ে কৈলাসে ফেরেন। পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি। পরে অবশ্য কৈলাসে ফিরে তিনি পায়েস, পিঠে প্রভৃতি খান। এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশী নির্মাণ করেন সেখানে অন্নপূর্ণা মন্দির। আর চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই মন্দিরে অবতীর্ণ হলেন দেবী। সেই থেকে দেবী অন্নপূর্ণার প্রচলন বাড়ে। আজ আমি চলে গেছিলাম আমাদেরই ঘোষ বাড়িতে অন্নপূর্ণা পুজো দেখতে, আর তারই কিছুটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে।